হরে কৃষ্ণ। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়ে থাকে কেন জানেন? কারণ ভগবানের কাছে সব কিছু আছেন। ভগবান আমাদেরকে যা দিয়ে রেখেছেন তা আমাদের কাছে পর্যাপ্ত, কিন্তু ভগবানকে দেওয়ার মতন কিছু আছে নাকি আমাদের? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি দেওয়ার আছে? তার আর এক নাম ভাবগ্রাহী জনার্দন। এই ভাবগ্রাহী, তিনি ভাব গ্রহণ করে থাকেন, ভক্তি এবং প্রেম গ্রহণ করে থাকেন, অন্য কিচ্ছু না। আপনি যেই বস্তু দেবেন তা তো ভগবানেরই সম্পদ, কিন্তু ভগবান কি চান? ভগবান চান যে আমাকে কেউ ভক্তি করুক, কেউ প্রেম করুক, আমাকে সেই মনটা দিক, নিজের মন ভক্তি প্রেম প্রদান করুক। তাই তাকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়ে থাকে। তিনি ভক্তের ভাব গ্রহণ করে থাকেন। আজকের এই ভিডিওতে এই ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাব দেখুন, ভক্তের প্রেম দেখুন। এমন এক লীলা কথা যা বৃন্দাবনের রাধারমন লাল মন্দিরের ঘটনা। মন আনন্দ ভরে উঠবে, একদম আনন্দে ভরে উঠবে। আশা রাখছি এই লীলা কথা আপনাদের মনকে খুব আনন্দ দান করবে। চলুন সে লীলা কথা আমরা শ্রবণ করি। বৃন্দাবনের ঠিক পাশের গ্রামে এক বৃদ্ধা মাতা থাকতেন। সে বৃদ্ধা মাতা ছোট কুটির বানিয়ে সেখানেই থাকতেন, আর প্রত্যেক দিন বৃন্দাবনের শ্রী রাধারমন লালের কাছে আসতেন। ভক্তের প্রেম বড়ই অদ্ভুত। কে কিভাবে ভগবানকে ভালোবাসে বোঝা খুব মুশকিল। আর ভাবগ্রাহী জনার্দন তো ভগবান তো জানেন যে কে আমাকে কোন ভাবে ভালোবাসে। তাই এটাও বলা আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি যেভাবে ভগবানকে ভালোবাসবেন, ভগবান সেইভাবেই আপনাকে ধরা দেবে। তার একটা ছোট ফুল বাগান ছিল, নিজের হাতে তৈরি করেছিলেন। খুব সুন্দর সুন্দর ফুল ফুটত। আর ওই বৃদ্ধা মাতা, তিনি ফুলের বাগান থেকে খুব সুন্দর ফুল তুলতেন, নিজের হাতে মালা গাঁথতেন, আর পায়ে হেঁটে রাধারমন লালের কাছে আসতেন। ভগবানকে পুত্র স্নেহে ভালোবাসত, নিজের পুত্রের মতন। তার কেউ ছিল না, কেবলমাত্র রাধারমন লালই ছিল। আর প্রত্যেক দিন নিজের হাতে ফুলের মালা গেঁথে রাধারমন লালকে পড়াতে আসতো। এর নিত্য নিয়ম ছিল। আর নিজের হাতে 2-3টে আম গাছও করে রেখেছিলেন, কারণ রাধারমনকে নিজের পুত্রের মতন ভালো তো বাসতেন। ফুলের মালা দেওয়ার সাথে সাথে সেই আম গাছ থেকে আমও পাড়তেন নিজের হাতে, আর আম পেড়ে আমের চাটনি করে নিয়ে যেতেন। কারণ বৃদ্ধা মাতার এমন প্রেম ছিল যে আমার পুত্র প্রত্যেক দিন তো 56 ভোগের কত রকম ব্যঞ্জন খায়, না জানি পেটে বদ হজম হয়ে যায়, হয়তো হজমই হয় না। তাই ভোগ খাওয়ার পরে যদি একটু আমের চাটনি যদি আমার রাধারমন লাল যদি খায়, তাহলে হজম শক্তিও বেড়ে যাবে, তার খিদেও মিটে যাবে, হজমও হবে, শরীরও ভালো থাকবে। এমনভাবে আমের চাটনি বানাতেন খুব সুন্দর করে, আর রাধারমনকে দিতেন। একদিনকার সময় ওই বৃদ্ধা মাতা খুব অসুস্থ হয়ে পড়লেন। এতই অসুস্থ হলেন, বিছানা থেকে উঠতেই পারছেন না। কি করবে? মন্দিরের পূজারীরা যে প্রত্যেক দিন এই বৃদ্ধা মাতার জন্য অপেক্ষা করে থাকেন, যে কখন আসবে মাতা, আর কখন ফুলের মালা রাধারমন লালকে পরাবো, সব সময়ের জন্য অপেক্ষা করতেন। কিন্তু এমন সময় উপস্থিত হলো, সেদিনকার আসতে পারলেন না বৃদ্ধা মাতা। এতই শরীর অসুস্থ। বৃদ্ধা মাতা শুয়ে শুয়ে কাঁদছে, রাধারমন, হে রাধারমন, আমি তোমায় আজকে যেতে পারছি না, আজকের এত শরীর খারাপ, আমি তোমায় কিভাবে ফুলের মালা পরাবো, কিভাবে তোমায় নিজের হাতে আমের চাটনি করে নিয়ে যাব, আজকে তো আমি যেতে পারছি না, এত শরীর খারাপ। শুধু রাধারমন লালকে দেখতে পাচ্ছে না, ফুলের মালা আমের চাটনি দিতে পারছে না বলে ওনার এত দুঃখ হচ্ছে, কিন্তু ওনার যে এত শরীর খারাপ সেই কথা ওনার মাথায় নেই। এই এমন এক প্রিয় ভক্ত, এমন এক বৃদ্ধা মাতা ছিলেন, এমন প্রেম ছিলেন, শরীরের কষ্ট, সে কষ্টকে মালুম করছেন না। কষ্ট এটাই হচ্ছে, আমি রাধারমন লালকে যেতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না, তাকে নিজের হাতে ফুলের মালা আমের চাটনি নিজের হাতে খাওয়াতে পারছি না। মন্দিরের যিনি পূজারী ছিলেন, তিনি ভাবলেন, আরে আজকে বৃদ্ধা মাতা যে এলো না, কি ব্যাপার, কি হলো,
কিন্তু মন্দিরে সবাই জানতো এই বৃদ্ধামাতা কোথায় থাকে, কি করে, আর কেউই ঠিকানা জানতো না। কিন্তু প্রেমের এত পরাকাষ্ঠা ছিল, প্রেম এত প্রবল ছিল, যা রাধারমণলালকেও খুশি করে রাখতো। আর পূজারীরা এটাও অনুভব করেছিলেন। কিন্তু আজ তো মাতা এলেন না, কেন এলেন না? একদিন চলে গেল। সন্ধ্যার পরে মন্দিরে যারা আসেন তাদের সবার কাছে জিজ্ঞাসা করছেন যে আজকের ওই বৃদ্ধামাতাকে আসতে দেখেছেন তোমরা সবাই? যারা যারা প্রত্যেক দিনে আসতো তারা বলতো না, আজকে তো দেখিনি, তো ওনাকে তো আসতে দেখিনি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। এরকম ভাবে বৃদ্ধামাতা অসুস্থ হয়ে পড়ে রইলেন। আর এত কষ্ট পাচ্ছে রাধারমণলালের জন্য, শুধু কাঁদছে যে আমি দেখতেই যেতে পারছি না, আমি নিজের হাতে মালা, আমের চাটনি নিয়ে গিয়ে খাওয়াতে পারছি না। এই দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। আর রাধারমণলাল নিজের পুত্রের প্রতি অভিমান হলো যে মায়ের শরীর খারাপ, একবার তো নিজের পুত্র মাকে তো দেখতে আসতে পারে, একবার তো নিজের পুত্র মাকে তো দেখতে পাচ্ছে, একবার তো রাধারমণ আমার কাছে তো আসতে পারে, আমাকে তো একবার দেখতে পারে। আমি 3 দিন আসতে পারিনি, তাই আমার যা কষ্ট হচ্ছে। আমার পুত্রের কি একটু ভালোবাসা নেই আমার প্রতি? এরম ভাবে অভিমান হচ্ছিল রাধারমণলালের প্রতি। কিন্তু এদিকে ভগবান তো ভাবুকঘাই জনার্দন, ভক্তের ভাব তো বুঝতে পারেন। ভগবান মনে মনে খুব কষ্ট পাচ্ছেন যে আমার প্রেমী আমার মা আমাকে এত ভালোবাসেন, আর আজ ফুলের মালা আমি চাটনি নিয়ে আসছে না কেন? 3 দিন হয়ে গেল। ভগবানও তার হৃদয় টলে যাচ্ছে। সেই দিন দিল্লি থেকে এক বড় শেঠজি এসেছিলেন। প্রত্যেক দিন রাধারমণলালের প্রতি অনেক ভক্তরা কত ফুলের মালা, কত কিছু দিয়ে যায়। আজ দিল্লির শেঠ এসেছিল, খুব সুন্দর ফুলের মালা বানিয়ে নিয়ে রাধারমণলালের জন্য নিয়ে এসেছিল পড়াবে বলে। আর সেই দিনকে ঘোষণাও করে দিয়েছিল যে আজকে মন্দিরে যত ভক্ত আসবে তাদের প্রসাদ 56 ভোগের আয়োজন হবে। আজ রাধারমণলালের কাছে 56 ভোগ দেওয়া হবে, সবাই এই 56 ভোগের প্রসাদ পাবে। কিন্তু দেখুন, মন্দিরের পূজারী যে এই ফুলের মালা পরাতে গিয়ে, যেহেতু দিল্লির শেঠ বলে কথা, সে নিজে সেই মালা তৈরি করে নিয়ে এসছে রাধারমণলালের জন্য। যদি না পড়াই সম্মান চলে যাবে। সেই মালা যখন রাধারমণলালকে পড়াতে গেলেন, রাধারমণলাল মালায় পড়লেন, গলার মালা পড়লেন না। যতবারই পড়ায় মালা খুলে পড়ে যায়। পূজারী যে বুঝতে পারলেন এই রাধারমণলাল ওই বৃদ্ধা মাতার জন্য অপেক্ষা করছে, যার মালা প্রত্যেক দিন পরে, আজ তার মালা 3 দিন ধরে পড়তে পারেনি। তাই হয়তো এই শেঠজির মালাও গ্রহণ করছেন না। কি হবে? আর 56 ভোগের আয়োজন করেছে রাধারমণলালকে ভোগ দেওয়ার জন্য। মন্দিরে সবাই প্রসাদ পাবে। কিন্তু এদিকে রাধারমণ ভগবান অন্তর্যামী ভক্তের কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না। ভগবান চলে গেলেন বৃদ্ধা মাতার কুটিরে। বৃদ্ধা মাতার কুটিরে যখন প্রকট হলেন, তখন ওনার মা শুয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, আর চোখ থেকে জল ঝরছে, আর মুখে শুধু হে রাধারমণ, হে রাধারমণ, তুমি কোথায়? আমি যেতে পারছি না, তা কি হয়েছে? তুমি তো একবার আসতে পারো তোমার মায়ের কাছে। রাধারমণলাল প্রকট হলেন, আর প্রকট হয়ে মায়ের কোলের ধারে যখন বসলেন, তখন মা বুঝতে পারলেন কেউ যেন আমার কোলের কাছে এসে বসলেন। যেই চোখ মেলে দেখলেন স্বয়ং রাধারমণলাল। আর যেই রাধারমণলালকে দেখেছে, বৃদ্ধা মাতা হাউ হাউ করে কাঁদতে থাকলেন, আরো কাঁদতে থাকলেন। ভগবানকে দেখে আরো কাঁদতে থাকলেন। আর রাধারমণলালকে বলছে, রাধারমণ, তুমি এসেছো, মনে পড়লো এই মায়ের কথা। রাধারমণলালকে মুখে যা আসছে তাই বলতে থাকছে, অভিমান করেছে। রাধারমণ ভগবানের প্রতি অভিমান হয়েছে। মাতা যা বলে যাচ্ছে ভগবান শুনেই যাচ্ছে। তখন রাধারমণলাল বললেন, মা, আমি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি। তুমি যখন প্রথম দিন আসনি, তখন আমারই মনে সন্দেহ হয়েছিল যে আমার মায়ের এমন কি হলো যে আমাকে দর্শন করতে এলো না, ফুলের মালা পরালো না, আমের চাটনি খাওয়ালো না। আজ জানো মা, আজ দিল্লি থেকে এক শেঠজি এসেছিল, আমাকে 56 ভোগের রন্ধন করে খাইয়েছিল।
আর আমাকে ফুলের মালা পরিয়েছিল, কিন্তু আমি ফুলের মালা গ্রহণ করিনি। আমি কেবল তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে মা কখন আসবে। আর আজকে 56 ভোগের আমি খেতেই চাইছিলাম না, কিন্তু এত ভালোবেসে দিয়েছে, না খেয়ে পারিনি আমি। কিন্তু তোমার আমের চাটনি আমি খেতে পারিনি এই 3 দিন। তাই আমার পেট বহুত হজম হয়ে আছে, আমার শরীর খারাপ লাগছে। তোমার হাতের চাটনি না খাওয়া পর্যন্ত আমার শরীর ঠিক হবে না। তাই মা মাথায় হাত বোলাতে মাকে ভালোবেসে বললেন, মা আজকে ফুলের মালা পরাও আর তোমার নিজের হাতের চাটনি বানিয়ে আমাকে খাওয়াও। যেই না বলেছেন আর মাথায় যে হাত বুলিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার শরীরে যত ব্যথা যন্ত্রণা ছিল সব নিমেষে উধাও হয়ে গেল। আর রাধারমনলালকে বলছে, রাধারমন দেখ আমার শরীরের সমস্ত যন্ত্রণা দুঃখ দূর হয়ে গেল, এক নিমেষে দূর হয়ে গেল, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বলে সঙ্গে সঙ্গে ওই বিদ্যা মাতা নিজের গাছ থেকে ফুল তুললেন, নিজে বানানো আম গাছ থেকে আমও পারলেন, পেরে বানাতে যাবেন। আর বানাতে গিয়ে ঘরে ঢুকে দেখছেন রাধারমনলাল আর নেই, উধাও হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এদিক ওদিক ছুটে খুঁজতে লাগলেন, রাধারমন তুমি কোথায়? বৃদ্ধা মাতা কিছুক্ষণ পরে ভাবলেন, আমি স্বপ্ন দেখলাম না তো, কিন্তু রাধারমনলাল সত্যিই তো আমার কাছে এসেছিল। আমার তো মনে হয় সত্যিই ও রাধারমন আমার কাছে এসেছিল, ফুলের মালার আমের চাটনি খেতে চেয়েছিল। না, আমাকে এক্ষুনি বানিয়ে মন্দিরে যেতে হবে, জানি আমি রাধারমন ওখানেই আছে। সঙ্গে সঙ্গে নিজের হাতে আমের চাটনি বানালেন আর ফুলের মালা গাঁথলেন। আর ঠিক দুপুর গড়িয়ে গিয়েছে, রাধারমনলালের ভোগের সময় হয়ে গিয়েছে। আর বুড়ি মাতা ওখান থেকে ছুটতে সেই সব ফুলের মালা গেঁথে নিজের হাতের আমের চাটনি নিয়ে রাধারমনলাল মন্দিরে প্রবেশ করলেন। যেই মন্দিরে প্রবেশ করলেন, রাধারমন বলে চিৎকার করে রাধারমনের কাছে ছুটতে লাগলেন যে আমি এসে গেছি রাধারমন, বাবা আমি এসে গেছি রাধারমন, আমি এসে গেছি। মন্দিরে পূজারী তো ছুটে এলেন আর বললেন, মা কোথায় ছিলে, কি হয়েছিল তোমার? বৃদ্ধা মাতা বললেন, বাবা এখন রাধারমনলালের ভোগের সময় হয়ে গেছে, আমি ফুলের মালা নিয়ে এসেছি আর আমের চাটনি নিয়ে এসেছি, ও খেতে চেয়েছে, এক্ষুনি ওকে দাও, ভোগ লাগাও। সঙ্গে সঙ্গে পূজারীজি ফুলের মালা নিয়ে গিয়ে ভগবানকে পরিয়ে দিলেন, আমের চাটনি ভগবানকে ভোগ লাগালেন। পূজারীজি যখন বেরিয়ে এলেন তখন মাকে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছিল, এতদিন কোথায় ছিলে? আমরা তো খোঁজাখুঁজি করছিলাম, আমরা তো জানিই না তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। আর তোমার জন্য রাধারমনলাল কোনো ফুলের মালাই গ্রহণ করেনি। তুমি জানো রাধারমনলালকে কত দুঃখ দেখাচ্ছিল, হয়েছিল এমন? বৃদ্ধা মাতা বলেন, আরে বাবা আমি খুব অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম, আমি উঠতেই পারছিলাম না, এত শরীর খারাপ ছিল। আমি রাধারমনকে দেখার জন্য অনেক চেষ্টা করেছিলাম আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি। আজ রাধারমনলাল আমার গৃহে এসেছিল, আমার রাধারমনলাল খুব কষ্ট পেয়েছে যে আমি যেতে পারিনি, তাই স্বয়ং ও এসেছিল আর আমার কাছে ফুলের মালা আর আমের চাটনি খেতে চেয়েছে। আর বলছে আজকে দিল্লি থেকে কেউ একজন শেঠজি এসেছিল, নাকি 56 ভোগের আয়োজন আজকে মন্দিরে হয়েছে, রাধারমনলালকে ভোগ নিবেদন করা হয়েছে। ও নিজেই বলেছে আজকে আমার পেট খুব খারাপ করেছে, 3 দিন আমার হাতে আমের চাটনি খায়নি, যে আমের চাটনি খেয়ে ওর হজম হয়ে যায় সব কিছু। এই কথা শুনলেন, মন্দিরের সবাই তো শুনে আশ্চর্য হয়ে গেলেন যে বিদ্যা মাতার এমন প্রেম, স্বয়ং রাধারমনলাল গিয়েছিল। আর সত্যি তাই তো, এটা তো ঠিকই, আজকে মন্দিরে যে একদিন দিল্লির শেঠজি এসেছিলেন 56 ভোগের আয়োজন করে গিয়েছে, আর বিদ্যা মাতার কথা সত্যি হয়ে গেল। দেখুন এহেন ভক্তের ভাব, এহেন ভক্তের প্রেম। ভগবানকে ভাবুকঘাই জনার্দন এই কারণে বলা হয় যে ভক্তের প্রেমেই ভগবানকে বশ করে রাখে। ভগবানকে মাথা নত হয়ে ভক্তের কাছে এসে হাজির হতেই হয়, ভক্তের প্রেমের কাছে ভগবানকে ধরা দিতেই হয়। তাই এহেন প্রেম যেন ভগবানের প্রতি আমাদেরও যেন কিঞ্চিত লাভ হয়ে থাকে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। সেই দিন থেকে তো সবাই জানতে পারলেন যে বিদ্যা মাতা এমন প্রেমী ভক্ত যে স্বয়ং রাধারমনলাল ওনার বাড়িতে গিয়ে স্বয়ং ফুলের মালার আমের চাটনি খেতে চেয়েছে, যা নিত্য নিয়ম ছিল যে মাতা নিজে নিয়ে আসতো। দেখুন এহেন ভগবানকে ভালো না বেশি পারা যায়,
যে ভক্তের প্রতি এত করুণাময়, এত দয়াময়, এমন প্রেম তো কখনো দেখিনি। বৃন্দাবনে এহেন প্রেমী ভক্ত না জানি কত রয়েছেন। ভগবানকে এরাম প্রেম করুন, এরাম ভক্তি করুন, এমন সেবা করুন, ভগবান মাথা নত হয়ে আসতে বাধ্য হয়, প্রেমের কাছে যেন ধরা দিতে পারে। এই হলো ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের পরাকাষ্ঠা। এই হৃদয় দিয়ে ভক্তি অনুভব করতে হয়, প্রেম দ্বারা অনুভব করতে হয়। তাই এই লীলাকথা শুনতে থাকুন। যদি এই লীলাকথা আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকম সুন্দর সুন্দর লীলাকথা শ্রবণ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।